হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা ট্যাংরা মাছ আর পাবদা মাছ দিয়ে একটা আমি রেসিপি শেয়ার করছি। আমি আজকে বানাবো ট্যাংরা মাছ আর পাবদা মাছের ঝাল। এই হচ্ছে আমার ট্যাংরা মাছ আর পাবদা মাছ। নুন হলুদ নিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। এইবার এই মাছগুলোকে আমি একটু ভেজে নেব। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিলাম আর মাছে একটু তেল মাখিয়ে নিলাম যাতে মাছগুলো না ফোটে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তেলটা ভালো করে তেতে উঠলে, গরম হলে আমি এই মাছগুলো এক এক করে ভেজে নেব। একটু সরষের তেল মাখিয়ে নিলাম যাতে মাছটা না ফোটে। তেলটা তেতে উঠুক, তারপর আমি মাছগুলো ছাড়বো। তেলটা আমার গরম হয়ে এসছে, বেশ তেলে ধোয়া উঠছে। আমি এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এইবার ঢাকাটা খুলে আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে তুলে নেব। এই ভাজা মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার এখানে আমি বেটে রেখেছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা আমি এবার কড়াইতে ঢেলে দিলাম। এবার এই মশলাটা গুলে আমি একটু জল দিয়ে দেবো। এটা জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে নুন হলুদ। হলুদ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে একটু নেড়ে কষিয়ে নেব মশলাটা আমি। এর মধ্যে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম।
মশলাটা বেশ কষে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম। মাছগুলো ফুটে সেদ্ধ হয়ে নি। এবার আমি ঢাকাটা খুলে দেখি মাছটা আমার কত দূর হয়েছে। মাছটা আমার প্রায় হয়ে এসছে। মাছটা প্রায় হয়ে এসছে আমার। এইবার মাছটার মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে ধনেপাতা দিয়ে নামাবো। এর মধ্যে আমি এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেব, নেড়ে নামিয়ে নেব। এই পাবদা মাছের, ট্যাংরা মাছের ঝাল রেসিপি আমার তৈরি। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।